রমজান মাসে আমরা যে ইফতার করি সেই ইফতারের মতন, যে আমরা যখন বাসায় যখন ইফতার করি তখন সাধারণত যেটা হয় যে আমাদের এক একজনের প্লেটে আলাদা আলাদা করে সবকিছু দেওয়া থাকে, চনা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, মুড়ি, সবগুলো আলাদা আলাদা দেওয়া থাকে। সো বিশেষ জাবেদ হচ্ছে ওইরকম যে সব আলাদা আলাদা, ধারে ক্রয়গুলো আলাদা, ধারে বিক্রয়গুলো আলাদা, নগদেরগুলো আলাদা, সব আলাদা আলাদা। আর যখন আমরা সাধারণত বন্ধু বান্ধবরা যখন আমরা ইফতার করতে বসি তখন সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আমরা সবাই গোল ধরে বসে, মাঝখানে থালা থাকলো না থাকলো নাই, মাঝখানে পেপারটা বিছাই দিব, এরপর সেখানে চনা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, মুড়ি, হালিম, ফিন্নি যা আছে সব সেখানে দিয়ে একদম আমরা সেটা ব্ল্যান্ডিং করে ফেলি। সো এটা অর্থ হচ্ছে সাধারণ জাবেদ, এটা হচ্ছে একটা ব্ল্যান্ডারের মতো, তো সবকিছু এখানের মধ্যে আসবে। সো সাধারণ জাবেদ তো সব এখানের মধ্যে আসবে। ওকে, আর আমরা জাবেদা বলতে মূলত সাধারণ জাবেদ দেখেই বুঝি, কারণ অনেক প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে জাবেদা শ্রেণী বিভাগ এই টপিকটা আমরা পড়ব। জাবেদাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা বিশেষ জাবেদা আর একটা হচ্ছে সাধারণ বা প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা এগুলো সবগুলো হচ্ছে বিশেষ জাবেদা। এগুলো ছাড়া বাকি যতগুলো লেনদেন আছে সবগুলো লেনদেন সাধারণ বা প্রকৃত জাবেদায় লেখা হয়। তবে এখানে কিছু বিষয় লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী বিশেষ জাবেদা হচ্ছে চারটি। একটা ক্রয় জাবেদা, একটা বিক্রয় জাবেদা, একটা নগদ প্রাপ্তি জাবেদা, আর একটা নগদ প্রদান জাবেদা। এগুলো হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী। আর ট্রেডিশনাল অ্যাকাউন্টিং অনুযায়ী কিন্তু এগুলো সবগুলো রাখা হইতো। তা আমাদেরকে দুইটা বিষয় মনে রাখতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে গিয়ে দেখা যায় কি আজ থেকে 10-12 বছর আগে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আবার রিপিট করে। সো তখন ট্রেডিশনাল অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন করতো। তো আমাদের কি করতে হবে, এই মডার্ন অ্যাকাউন্টিং এর সাথে ট্রেডিশনাল অ্যাকাউন্টিং এর কনসেপ্টগুলো কিছু কিছু আমাদের ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমরা যে বিষয়টা একটু দেখি। প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে ক্রয় বই বা ক্রয় জাবেদা। ক্রয় বই বা ক্রয় জাবেদা যে জিনিসটা লেখা হয় সেটা হচ্ছে ধারে পণ্য ক্রয়। বিক্রয় বই বা বিক্রয় জাবেদা লেখা হয় ধারে পণ্য বিক্রয়। নগদান বই, নগদান বইয়ের দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা আর একটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। তো নগদান বইতে কি লেখা হয়, নগদ সংক্রান্ত, ব্যাংক সংক্রান্ত এবং বার্তা সংক্রান্ত লেনদেন। নগদ সংক্রান্ত, ব্যাংক সংক্রান্ত এবং নগদ বার্তা সংক্রান্ত লেনদেন। ক্রয় ফেরত বই, ক্রয় ফেরত বইতে কি লেখা হয়, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে। বিক্রয় ফেরত বইতে কি লেখা হয়, ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে। প্রাপ্য বিল বইতে কি লেখা হয়, দেনাদার হতে বিলের স্বীকৃতি পেলে। আর প্রদেয় বিল বইতে কি লেখা হয়, পাওনাদারকে বিলের স্বীকৃতি দিলে। সো স্বীকৃতি মানে কি, স্বীকৃতি হচ্ছে জাস্ট লাইক সিগনেচার। অর্থাৎ আমি যদি কারো কাছে যদি ধারে পণ্য বিক্রি করি, তার সাথে আমার একটা লেনদেন আছে। তো এখন আমাদের মধ্যে একটা ডকুমেন্ট তৈরি হয়েছে বা স্টাম্প তৈরি হয়েছে। তা আমি একটা বিল তৈরি করলাম, বিলটা তৈরি করে আমি তাকে দেখাইলাম যে সব ঠিকঠাক আছে কিনা কন্ডিশনগুলো। ও বলছে হ্যাঁ সব ঠিকঠাক আছে, দাও সিগনেচার করে দাও। সো সে আমাকে একটা সিগনেচার করে দিয়েছে। তাহলে এই বিলের টাকা আমি পাবো, সো এটা আমার জন্য হচ্ছে প্রাপ্য বিল। এই বিলের টাকা ও দিবে, তাহলে ওর জন্য হচ্ছে প্রদেয় বিল। সো প্রাপ্য বিলে আমরা সিগনেচার পেয়েছি, মানে স্বীকৃতি পেয়েছি। আর প্রদেয় বিলে সিগনেচার দেওয়া হয়, তার মানে স্বীকৃতি দেওয়া হয়। সো প্রাপ্য বিলের স্বীকৃতি পাওয়া যায়, প্রদেয় বিলের স্বীকৃতি দেওয়া হয়। তো আমাদের পরীক্ষা যদি প্রশ্ন হয় স্বীকৃতি পাওয়া গেল, এটা জাবেদা কি, জাবেদা বলতে হবে প্রাপ্য বিল ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। স্বীকৃতি দেওয়া হলো, এটা জাবেদা কি, পাওনাদার ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট। এবার করে প্রশ্ন হবে। সো এই বিষয়গুলো ছিল। এখন আমরা জিনিসগুলো একটু অ্যানালাইসিস করব। তো প্রথমে হচ্ছে ক্রয় বই। তাহলে ক্রয় বইতে কি লেখা হচ্ছে, ক্রয় বইতে লেখা হচ্ছে ধারে পণ্য ক্রয়। ওকে, ধারে পণ্য ক্রয়। আচ্ছা, বিক্রয় বইতে কি লেখা হচ্ছে ধারে পণ্য বিক্রয়। নগদান বইতে কি লেখা হচ্ছে নগদ সংক্রান্ত, ব্যাংক সংক্রান্ত এবং বার্তা সংক্রান্ত যাবতীয় লেনদেন। ক্রয় ফেরত বইতে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে। বিক্রয় ফেরত বইতে ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে। প্রাপ্য বিল বই হচ্ছে দেনাদার হতে বিলের স্বীকৃতি পেলে। প্রদেয় বিল বই হচ্ছে পাওনাদারকে বিলের স্বীকৃতি দিলে। এগুলো একটু মনে রাখতে হবে। এই লেনদেনগুলো ছাড়া বাকি সকল লেনদেন কোথায় লেখা হবে, সাধারণ বা প্রকৃত জাবেদা। তাহলে আমরা জিনিসটা একটু অ্যানালাইসিস করি। যদি বলা হয় ধারে পণ্য ক্রয়, যদি ধারে যদি পণ্য ক্রয় যদি হয় তাহলে সেটা আমরা কোন বইতে লিখবো, ক্রয় বইতে লিখবো। নগদে যদি পণ্য ক্রয় করা হয় তখন সেটা আসবে কোথায়, নগদান বইতে। ধারে যদি সম্পত্তি ক্রয় করি তখন সেটা এখানে আসছে না, সেটা কোথায় যাবে, সাধারণ বা প্রকৃত জাবেদা।
নগদে যদি সম্পত্তি ক্রয় করি, নগদে সম্পত্তি ক্রয় করলে কোথায় আসবে? নগদান বই। ধারে পণ্য বিক্রি করলে, ধারে পণ্য বিক্রি করলে বিক্রয় বই। নগদে পণ্য বিক্রি করলে, নগদে পণ্য বিক্রি করলে নগদান বই। ধারে সম্পদ বিক্রি করলে, ধারে সম্পদ বিক্রি করলে সাধারণ বা প্রকৃত জাবেদা। নগদে সম্পদ বিক্রি করলে, নগদে সম্পদ বিক্রি করলে নগদান বই। এরপর হচ্ছে আমরা যদি ধারে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দিই, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত বই। নগদে যদি ক্রয়কৃত পণ্য ফেরত দিই, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে নগদান বই। ধারে ক্রয়কৃত যদি সম্পত্তি ফেরত দিই, ধারে ক্রয়কৃত সম্পত্তি ফেরত দিলে তখন সেটা কোথায় চলে যাবে? সাধারণ বা প্রকৃত জাবেদা। নগদে যদি ক্রয়কৃত সম্পত্তি ফেরত দিই, নগদে ক্রয়কৃত সম্পত্তি ফেরত দিলে নগদান বই। ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত বই। নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে নগদান বই। ধারে বিক্রয়কৃত সম্পত্তি ফেরত আসলে সাধারণ বা প্রকৃত জাবেদা। নগদে বিক্রয়কৃত সম্পত্তি ফেরত আসলে নগদান বই। দেনাদার হতে বিলের স্বীকৃতি পেলে প্রাপ্য বিল। পাওনাদারকে বিলের স্বীকৃতি দিলে প্রদেয় বিল। আর প্রাপ্য বিল এবং প্রদেয় বিল যদি প্রত্যাখ্যাত হয়ে যায় তখন সেটা আমরা কোথায় লিখব? সাধারণ বা প্রকৃত জাবেদা। এটা হচ্ছে একটা অ্যানালাইসিস। এবার আমরা সেকেন্ড অ্যানালাইসিসের মধ্যে যাব। ক্রয় বই আর ক্রয় হিসাব কি এক জিনিস? না। আমরা কি পেলাম? একটা পাইলাম ক্রয় বই। আমরা যদি জিনিসটা যদি এভাবে করে লিখি, একটা হচ্ছে ক্রয় বই, আরটা কি? ক্রয় হিসাব। একটা হচ্ছে ক্রয় বই, আরটা ক্রয় হিসাব। দুইটা কি এক জিনিস? নো। ক্রয় বই পারচেজ বুক, ক্রয় হিসাব পারচেজ অ্যাকাউন্ট, দুইটা ভিন্ন। ক্রয় বই হচ্ছে একটি জাবেদা আর ক্রয় হিসাব হচ্ছে একটা খতিয়ান। ক্রয় বইতে আমরা কি লিখব? ক্রয় বইতে আমরা লিখব শুধুমাত্র ধারে পণ্য ক্রয়, মানে এক প্রকার লেনদেন। আর ক্রয় হিসাবে আমরা কি লিখব? ক্রয় হিসাবে আমরা লিখব ধারে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়, বিলের মাধ্যমে পণ্য ক্রয়, পণ্য উত্তোলন করলে, পণ্য বিতরণ করলে, আগুনে পণ্য বিনষ্ট হলে। তাহলে একটু খেয়াল করো, যেই যে লেনদেনগুলো জাবেদা করলে ক্রয় হিসাব ক্রয় হিসাব ক্রয় হিসাব থাকবে, ওই ওই লেনদেনগুলো ক্রয় হিসাব নামক খতিয়ানের মধ্যে চলে যাবে। ওকে। এরপর যদি বলা হয় বিক্রয় বই আর বিক্রয় হিসাব কি এক জিনিস? না। বিক্রয় বই একটা কি? বিক্রয় বই হচ্ছে একটা জাবেদা। আর বিক্রয় হিসাব একটা কি? বিক্রয় হিসাব হচ্ছে একটা খতিয়ান। বিক্রয় বইতে কি লেখা হয়? বিক্রয় বইতে লেখা হয় ধারে পণ্য বিক্রয়। আর বিক্রয় হিসাবে ধারে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়, দুটাই আসবে। নগদান বই আর নগদান হিসাব কি এক জিনিস? না। তাহলে আমরা জিনিসটা একটু খেয়াল করি। আমরা কি বললাম? আমরা বললাম একটা হচ্ছে নগদান বই, আরেকটা কি? নগদান হিসাব। দুটা এক জিনিস না। নগদান বই এবং নগদান হিসাবের মধ্যে ডিফারেন্সটা খেয়াল করো। নগদান বই কি? নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়। কারণ নগদান বইয়ের কিছু বৈশিষ্ট্য জাবেদের সাথে মিলে, নগদান বইয়ের কিছু বৈশিষ্ট্য খতিয়ানের সাথে মিলে। সুতরাং নগদান বইকে বলা হয় জাবেদা ও খতিয়ান উভয়। আর নগদান হিসাব একটা কি? নগদান হিসাব হচ্ছে পারফেক্ট একটা খতিয়ান, এটা একটা খতিয়ান। সো নগদান বইতে কি লেখা হবে? নগদান হিসাবে কি লেখা হবে? নগদান বইতে কি লেখা হবে? নগদান বইতে লেখা হবে নগদ সংক্রান্ত, ব্যাংক সংক্রান্ত, নগদ বার্তা সংক্রান্ত লেনদেন। তাহলে কয় ধরনের লেনদেন লেখা হবে? তিন ধরনের। একটা হচ্ছে নগদ সংক্রান্ত, একটা হচ্ছে ব্যাংক সংক্রান্ত, আর একটা হচ্ছে বার্তা সংক্রান্ত লেনদেন। আর নগদান হিসাবের মধ্যে কি লেখা হবে? নগদান হিসাবের মধ্যে লেখা হবে অনলি এক প্রকার লেনদেন, সেটা হচ্ছে নগদ সংক্রান্ত। তার মানে নগদান বইয়ের যে নগদ কলাম থাকে সেটাই নগদান হিসাব। দ্যাট মিনস নগদান হিসাব হচ্ছে নগদান বইয়ের একটি অংশ। আচ্ছা, ওকে। এরপরে আমরা আসি। তারপর হচ্ছে ক্রয় ফেরত বই আর ক্রয় ফেরত হিসাব কি এক জিনিস? না। ক্রয় ফেরত বই একটা কি? ক্রয় ফেরত বই একটা হচ্ছে জাবেদা। আর ক্রয় ফেরত হিসাব একটা কি? ক্রয় ফেরত হিসাব হচ্ছে একটা খতিয়ান। ক্রয় ফেরত বইতে কি লেখা হবে? ক্রয় ফেরত বইতে লেখা হবে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে। আর ক্রয় ফেরত হিসাব মানে খতিয়ান, ক্রয় ফেরত হিসাবে কি লেখা হবে? ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে কোথায় আসবে? ক্রয় ফেরত হিসাবের মধ্যে চলে আসবে। সেম বিক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত হিসাব। অর্থাৎ বিক্রয় ফেরত বইতে কি আসবে? ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে। আর বিক্রয় ফেরত হিসাবের মধ্যে কি আসবে? ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে, নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে। প্রাপ্য বিল বই আর প্রাপ্য বিল হিসাব দুটো ভিন্ন। প্রাপ্য বিল বই একটি জাবেদা, প্রাপ্য বিল হিসাব একটা খতিয়ান। প্রাপ্য বিল বইতে কি আসবে? শুধুমাত্র দেনাদার হতে বিলের স্বীকৃতি পেলে। আর প্রাপ্য বিল হিসাবের মধ্যে কি আসবে? দেনাদার হতে বিলের স্বীকৃতি পেলে,
বিল প্রত্যাখ্যাত হলে, বিল ভাঙানো হলে, বিল অনুমোদন করা হলে। অনুমোদন মানে কি? অনুমোদন মানে আমি আমার দেনাদার থেকে একটা বিল পাইছি, আমার পাওনাদার আমার থেকে টাকা পাচ্ছে, আমি তাকে হ্যান্ড ওভার করে দিয়েছি, এটাকে বলা হয় অনুমোদন করা। তার মানে বিল স্বীকৃতি পেলে, বিল ভাঙানো হলে, বিল প্রত্যাখ্যাত হলে, বিল অনুমোদন করা হলে, সোজা কথা যে লেনদেনগুলো জাবেদা করলে প্রাপ্য বিল ওয়ার্ডটা থাকবে, সেই লেনদেনগুলো প্রাপ্য বিল নামক হিসাবের মধ্যে চলে যাবে। ওকে, সেম প্রদেয় বিল বই এবং প্রদেয় বিল হিসাব। আশা করি অ্যানালাইসিসটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার খেয়াল করতে হবে, চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন ছিল আজ থেকে 7-8 বছর আগে, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে কোন বইতে লিখতে হবে? ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে কোন বইতে লিখতে হবে? ক্রয় বই, বিক্রয় বই, নগদান বই, ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত বই। অবভিয়াসলি ক্রয় ফেরত বই, কারণ ক্রয় ফেরত বই আছে। তার 2-1 বছর বাদ ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করেছিল, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে কোন বইতে লিখতে হবে? সেখানে অপশন ছিল ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, সাধারণ বা প্রকৃত জাবেদা। আনসার কি হবে? এখানে তো ক্রয় ফেরত বই নাই, তাহলে আনসার কি হবে? আনসার হবে সাধারণ বা প্রকৃত জাবেদা। কেন? কারণ আমাদেরকে বুঝে নিতে হবে ওই অ্যাকাউন্টেন্ট অবশ্যই আধুনিক হিসাব বিজ্ঞান ফলো করছে। তো যেহেতু আধুনিক হিসাব বিজ্ঞান ফলো করে, তাহলে উনি এই 4টা বিশেষ জাবেদায় রাখবে। আর এই 4টা বিশেষ জাবেদা যদি উনি রাখে, তখন এইখানকার যে লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলো কোথায় চলে যাবে? সাধারণ বা প্রকৃত জাবেদার আন্ডারে চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো আরেকটা বিষয় হচ্ছে বিশেষ জাবেদা এবং সাধারণ জাবেদা। এটা আমি একটা মজার ছলের একটা কথা বলি, সেটা হচ্ছে বিশেষ জাবেদা সাধারণ জাবেদা হচ্ছে অনেকটা রমজান মাসে আমরা যে ইফতার করি সেই ইফতারের মতন। যে আমরা যখন বাসায় ইফতার করি, তখন সাধারণত যেটা হয় যে আমাদের এক একজনের প্লেটে আলাদা আলাদা করে সবকিছু দেওয়া থাকে, চনা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, মুড়ি, সবগুলো আলাদা আলাদা দেওয়া থাকে। সো বিশেষ জাবেদা হচ্ছে ওইরকম, যে সব আলাদা আলাদা, ধারে ক্রয়গুলো আলাদা, ধারে বিক্রয়গুলো আলাদা, নগদের গুলো আলাদা, সব আলাদা আলাদা। আর যখন আমরা সাধারণত বন্ধু বান্ধবরা যখন আমরা ইফতার করতে বসি, তখন সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আমরা সবাই গোল ধরে বসি, মাঝখানে থালা থাকলো না থাকলো নাই, মাঝখানে পেপারটা বিছাই দিব, এরপর সেখানে চনা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, মুড়ি, হালিম, ফিন্নি যা আছে সব সেখানে দিয়ে একদম আমরা সেটা ব্ল্যান্ডিং করে ফেলি। সো এটা অর্থ হচ্ছে সাধারণ জাবেদাটা হচ্ছে একটা ব্ল্যান্ডারের মতো, তো সবকিছু এখানের মধ্যে আসবে। সো সাধারণ জাবেদা তো সব এখানের মধ্যে আসবে। ওকে, আর আমরা জাবেদা বলতে মূলত সাধারণ জাবেদাকেই বুঝি, কারণ অনেক প্রতিষ্ঠান বিশেষ জাবেদা একটাও রাখে না, সবগুলো সাধারণ জাবেদার আন্ডারে ওনারা রেখে দেয়। সো আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।